হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইজ, চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তামিম ইকবাল কি বলে এখন? আইসিএস যে মোস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না এরকম একটা কথা বলছে। তো তামিম ইকবাল কি এখন কি করবে? এখন কি রিপন মন্ডলকে ঢুকাবে নাকি? দুর্দান্ত বোলিং করতেছে রিপন মন্ডল। আপনাদের মতামত কি অবশ্যই কাহিনী কমেন্ট করে জানাবেন। তামিম ইকবালের মনে হয় তো মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে রিপন মন্ডলকে ঢুকা উচিত। আপনাদের মতামত কি? তামিম ইকবালকে কোন দিক দিয়ে ভরে দিবেন বলেন তো এখন? ভাইরে ভাই, কি দুর্দান্ত রিপন মন্ডলের বোলিং দেখুন, কি দুর্দান্ত হ্যাট্রিক করলো লাস্ট ওভারে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। দেখুন কি দুর্দান্ত বোলিং। একে মনে হচ্ছে এখনই মুস্তাফিজুর রহমানের বদলে ঢুকে দেওয়া টি-20-তে মুস্তাফিজুর রহমানকে নাকি আইসিসি ভারতের মাটিতে খেলতে দিবা না, এরকম একটা হাস্যকর তথ্য দিয়েছে। আপনারা সকলে দেখছেন। আমার মনে হইতেছে মুস্তাফিজুরের মতো জায়গায় কি আমরা কি রিপন মন্ডলকে ঢুকাবো কি না। এটা যেহেতু আমি মজা করে বললাম, কিন্তু মুস্তাফিজের জায়গায় কাউকে দেওয়া অসম্ভব। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং রিপন মন্ডলের বোলিং কেমন উপভোগ করলেন অবশ্যই কাইন্ডলি